অধ্যায়, সেখান থেকে 3টি পদ আরেকটি বার পাঠ করতে চাই। জন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 5, 6 এবং 7 পদ আরেকটি বার পাঠ করতে চাই। আশা করি আমরা সকলে পেয়েছি। জন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 5, 6 এবং 7 পদ আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছে, এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন। পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, শিলোহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদিগকে আশীর্বাদ যুক্ত করুন। আসুন আমরা এই বাক্যের যে নিগুড়তত্ত্ব তা যেন বুঝতে পারি, তার জন্য মস্তক অবনত করি, চক্ষু বন্ধ করি এবং ছোট্ট করে একটু প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আরেকটি বার তোমার গৌরবার্থে তুমি আমাকে মনোনীত করেছো পিতা। পিতা, এই মুহূর্তে তোমার সেই পবিত্র আত্মাকে আহ্বান করি, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন তুমি যা বলতে চাও তোমার সন্তানগণের মধ্যে তা যেন তারা বুঝতে পারে, সেই নিগুড় তত্ত্ব এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে প্রয়োগের মধ্য দিয়ে শতভাগ ফল যেন তারা লাভ করতে পারে পিতা। সমস্ত বিচ্ছিন্ন চিন্তা ভাবনা থেকে তোমার সন্তানগণকে একাগ্র চিত্ত দান করো, যেন মনোযোগ সহকারে জীবন্ত বাক্য শ্রবণ করতে পারে। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা আমাদের সুপরিচিত একটা ঘটনা জানি, যেটি আমরা যিশোর পুস্তক তার 6 অধ্যায় দেখতে পাই। সেখানে ঈশ্বর যিশোর মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে বলছেন, এই জিরহ নগর এবং তার রাজাগণকে আমি তোমাদের হস্তে সমর্পণ করব। সেই সাথে ঈশ্বর তাদেরকে একটা কন্ডিশন দিলেন। তৎকালীন সময় এই জিরহ নগর ছিল একটা অত্যাধুনিক নগর, প্রাচীর দেয়া বেষ্টন করা, যা অত্যন্ত মজবুত। ঈশ্বর এই ইসরায়েল জাতিকে 40 বছর যাবৎ প্রান্তরে বহন করেছেন, যেখানে সম্ভব নয় সেখানে সম্ভব করেছেন। ভারই পাখি দিয়ে তাদেরকে খাইয়েছে, মান্না দিয়ে খাইয়েছে, যেখানে তিতা পানি সেখানে তিনি মিষ্ট পানি করেছেন, কোনো কন্ডিশন ছাড়া। কিন্তু ঈশ্বর এই জিরহের প্রাচীর ভেঙে ফেলবে তার জন্য একটা কন্ডিশন দিলেন। কি? 7 দিন ধরে প্রদক্ষিণ করতে হবে, ঘুরতে হবে, 7 দিন ধরে ঘুরতে হবে, কন্ডিশন দিছে। ঈশ্বর চাইলে এই প্রাচীর নিমিষেই ভেঙে ফেলতে পারতো, নিমিষে চুরমার করে দিতে পারতো, কিন্তু বললেন যে 7 দিন ধরে ঘোরো। ইসরায়েল জাতি তারা বিশ্বাস নিয়ে ঘুরেছে, এই বিশ্বাস করেছে যদি আমরা এই 7 দিন যাবৎ এই প্রাচীরের চারিপাশে ঘুরি তাহলে এটি ভেঙে পড়বে, আমরা ঢুকতে পারবো। তাদেরকে এই ঘোড়ার সাথে আর একটা শব্দ যিশু অ্যাড করেছে, তা হলো আত্মস্বর করো না, নীরবে ঘোরো, নিশ্চুপভাবে তোমরা ঘুরতে থাকো। এবং তারা বিশ্বাস নিয়ে ঘুরেছে এবং আশ্চর্যজনকভাবে আমরা জানি সেই প্রাচীর ভেঙে পড়েছে এবং তারা সেই জিরহনগর জয় করেছে। আজকে আমরা যে অংশটি পাঠ করলাম, অনেকবার আমরা শুনেছি, প্রচার শুনেছি, বাক্য পাঠ করেছি, আজকেও আমরা পাঠ করেছি। আমাদের একটা পরিচিত অংশ। যিশু একজন জন্ম অন্ধকে তিনি একটা কন্ডিশন দিলেন। আমরা যদি মার্ক 10 অধ্যায় 52 পদ দেখি, ওইখানে একজন অন্ধকে তিনি সুস্থ করেছিলেন, কোনো কন্ডিশন ছিল না। তুমি বিশ্বাস করছো, যাও সুস্থ হয়ে যাও। কিন্তু এই অন্ধকে তিনি কি বললেন? কাদা মাখিয়ে
শিলোহতে যাও। আমরা সকলে বলি শিলোহতে যাও। শিলোহতে যাও। এই অন্ধ, তার কিন্তু কোনো উপায় ছিল না। আমি জন্ম থেকে অন্ধ, কোনো আশা নাই, তাই বিশ্বাস নিয়ে হাতড়ে হাতড়ে, হয়তো বাইবেলে লেখা নাই, কারণ অন্ধ তো কিভাবে যাবে শিলোতে, নিশ্চয়ই এরকম হাতড়ে হাতড়ে গিয়ে পানি দিয়ে যখন ধুয়েছে, আশ্চর্যজনক ভাবে সে দেখতে দেখতে আবার ফিরে এসেছে। কিং জেমস ভার্সনে এই শিলোহ আপনারা এই উচ্চারণে পাবেন না, সেখানে শিলোয়াম এইভাবে শব্দটা আছে। কিন্তু শ্রদ্ধেয় উইলিয়াম ক্যারি তিনি শিলোহ এই শব্দটা তিনি লিখেছেন। আপনারা যদি দ্বিতীয় রাজাবলী তার 20 অধ্যায় 20 পদ দেখেন, তাহলে এর উৎপত্তি জানতে পারবেন। এই শিলোহ যে পুকুর বা সরোবর, এটা সৃষ্টি করেছিল আসলে রাজা হিজকিয়। ইসরায়েল জাতির ইতিহাস পুস্তকে লেখা আছে এইভাবে, যদিও বা সেখানে এই শিলোহ শব্দটা উচ্চারণ করে নাই, কিন্তু রাজা হিজকিয় তিনি এই সরোবরটি তিনি সৃষ্টি করেছিলেন। আপনারা যদি দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 30 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন রাজা হিজকিয় গিহন যে নদী, এই নদীর থেকে সুড়ঙ্গ করে এই শিলোতে পানি এনেছিল। কেন জানেন? 726 খ্রিস্টপূর্ব থেকে 696 খ্রিস্টপূর্বে এই অশরীয়রা জেরুজালেম নগরকে অবরুদ্ধ করেছিল। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনের সাথে পানি খুবই ইম্পর্টেন্ট। আমরা খাবার ছাড়া বাঁচতে পারলেও পানি ছাড়া সম্ভবত একটা দিন বেঁচে থাকা খুব কষ্টের। আর যদি এই নগরের বাইরে বেরোতে না পারে, তাহলে কি দশা হবে? আর যদি পানিও নাই। আর তাই হিজকিয় রাজা তিনি পানির ব্যবস্থা করেছিলেন। কোথা থেকে? গিহন নদী থেকে তিনি সুড়ঙ্গ করে পানি তিনি এনেছিলেন। আমরা যদি নহমীয় তার 3 অধ্যায় 15 পদ দেখি, সেখানে এই শব্দটা আবার পাবো। যখন এই ইসরায়েল জাতি একটু একটু করে বন্দি দশা থেকে ফিরে আসছে, তখন এই যে শিলোহ সরোবর তারা আবার সংস্কার করলেন। শল্লুম নামে একজন, তিনি এই পুকুর বা এই লেকটা তিনি আবার সংস্কার করেছিলেন। গিহন নদীর কথা বলছিলাম। হিজকিয় রাজা গিহন নদী থেকে পানি দাউদ নগরে প্রেরণ করেছিলেন এই শিলোহতে। তাই এই শিলোহ শব্দের অর্থ হলো পেরিত, যেটি আমরা শাস্ত্রের অংশে দেখতে পাই। পেরিত কেন হলো? হিজকিয় রাজা গিহন নদী থেকে পানি তিনি বাদ দিয়ে সুড়ঙ্গ করে প্রেরণ করেছিলেন। এই গিহন নদীটি ইসরায়েল জাতির জন্য একটা আশীর্বাদের নদী। তখনকার সময়, রাজাদের সময়, মূলত এই জিহুদিরা এই নদীর উপরে নির্ভরশীল ছিল। এই নদীর পানি তারা ব্যবহার করত। এতটাই তারা এই নদীকে প্রাধান্য দিয়েছে, আপনারা জেনে আশ্চর্য হবেন, রাজা দাউদ তিনি যখন সলোমনকে অভিষেক দিবে, প্রথম রাজাবলী তার 1 অধ্যায় যদি 35 পদ দেখেন, তিনি ভাববাদীদেরকে বলছে, আমার খচ্চর মানে আমার গাধায় করে সলোমনকে নিয়ে এই গিহনে যাও। এবং প্রথম রাজাবলী 1 অধ্যায় 45 পদে ভাববাদীরা এই গিহনের নদীর পানি দিয়ে সলোমনকে অভিষেক করেছে। এতটা ইম্পর্টেন্ট। আর সেই নদীর পানি হিজকিয় রাজা প্রেরণ করেছিলেন শিলোতে। তাই শিলোহ নামের অর্থ পেরিত। আমরা একটু পুরাতন নিয়মে যদি যাই, প্রথম শমুয়েল 1 অধ্যায় 3 পদে একটা শব্দ দেখতে পাবো, সেটা বাংলায় আছে শিলো।
আমরা সকলে বলি শিলো। এই শিলোতে কে গিয়েছিল? হান্না। কিন্তু কিং জেমস ভার্সনে আশ্চর্যজনক ভাবে এইটার উচ্চারণ আবার শিলোহ। খুবই ইন্টারেস্টিং। এই শিলো এখানে সমাগম তাম্বু ছিল। জেরুজালেম থেকে 30 কিলোমিটার উত্তরে তখন এই সমাগম তাম্বুতে ইসরায়েল জাতি বিভিন্ন স্থান থেকে আসতো, তারা উৎসর্গ করত। হান্নার সময় সেখানে কোন যাজক ছিল? এলি যাজক। হান্না তার জীবনে অনেক অশান্তি, আপনারা জানেন, অনেক কষ্ট। একটা মেয়ের, একজন বিবাহিত নারীর সব থেকে বড় কষ্ট হলো সন্তান না পাওয়ার কষ্ট। আমি অনেককে চিনি, অনেকের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি যারা সন্তান লাভ করতে পারছে না। আর এই হান্নার কষ্ট আরো বেশি, কারণ একজন সবসময় তাকে পীড়া দিচ্ছিল। বাইবেলে একটা শব্দ হলো বিশ্রাম। বিশ্রাম বলতে আমরা যেটা বুঝি ক্লান্ত একটু ঘুমাই পড়ি, কিন্তু বাইবেলের ভাষায় বিশ্রাম হলো সমস্যার সমাধান। আমি রোগী, আমি সুস্থ হলাম, সমস্যার সমাধান করলাম, আমি বিশ্রাম পেলাম। আমি পাপী, আমি পরিত্রাণ পেলাম, আমি বিশ্রাম পেলাম। আর এই হান্না তার যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য, বিশ্রাম পাওয়ার জন্য শিলোতে গিয়েছে, বারবার গিয়েছে, প্রতি বছর গিয়েছে। এবং জানেন, আমাদের সকলেরই জানা, যখন হান্না উত্তর পেয়েছে, শিলো থেকে গিয়ে আশীর্বাদ পেয়েছে, এলি যাজক বলছে আগামী ঋতুতে তুমি সন্তান ধারণ করবে। এবং হান্না যখন সেই আশীর্বাদ পেয়েছে, বিশ্রাম পেয়েছে, আশ্চর্যজনক ভাবে জানেন কি করেছে হান্না? সে প্রচার শুরু করেছে। প্রথম শমূয়েল 2 অধ্যায় দেখেন, হান্নার প্রশংসা গীত, তিনি প্রশংসা শুরু করে দিয়েছে। কি প্রশংসা শুরু করছে? সদাপ্রভু। প্রথম শমূয়েল 2 অধ্যায় 6 পদ থেকে 8 পদে দেখবেন, সদাপ্রভু তুমি মারো, তুমি বাঁচাও, তুমি নত করো, তুমি উন্নত করো, তুমি দরিদ্র করো, তুমি ধনী করো, তুমি দিনহীনকে ধুলি থেকে, দরিদ্রকে সারের ঢিবি থেকে তুলে আপন কুলিনদের মাঝে বসিয়ে দাও। প্রচার শুরু করে দিয়েছে এই হান্না, যে চোখের জলে শুধু সেই শিলোতে প্রার্থনা করছে। আর যখন আশীর্বাদ পেয়েছে, প্রচার শুরু করেছে। আমরা 2 রাজাবলী তার 5 অধ্যায় আরেকজনের বিষয়ে আমরা দেখতে পাই, যিনি ছিলেন নামান, একজন ক্ষমতাধর। তিনি একজন নামকরা সৈনিক, তার ক্ষমতা আছে, সম্পদ আছে, তার কথায় আশেপাশের ছোট ছোট রাজ্যের রাজারা ভীত। কিন্তু জানেন, তিনি একটা জায়গায় পরাজিত। কি? সে কুষ্ঠ থেকেই নামান বিশ্রাম চাচ্ছে। কোথায় গেলে আমি সুস্থ হতে পারবো? তার যদিও অনেক অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু কুষ্ঠ রোগ থেকে মুক্তির ক্ষমতা নাই। আর একজন দাসী তার কাছ থেকে জেনেছে ইসরায়েলে গেলে সমরিয়াতে একজন ভাববাদী আছে, তার কাছে গেলে আমি সুস্থ হতে পারবো। আশা নিয়ে গিয়েছে। যদিও বাইবেলে লেখা নাই, হয়তো যেহেতু সে পরজাতীয় অবিশ্বাসী, সে হয়তো ধারণা করেছিল ওই লোক একজন চিকিৎসক, তার কাছে গেলে হয়তো কোনো মেডিসিন দিবে বা আমার এই কুষ্ঠগুলো ধরে একটু ফুফাক করবে। এই বাসনা নিয়ে নামান গিয়েছে, যাই দেখি না কি হয়। কিন্তু 2 রাজাবলী 5 অধ্যায় 10 পদ যদি দেখেন, এলিশা দেখা করে নাই নামানের সাথে, লোক পাঠিয়ে বলছে জর্দনে যাও। হান্না শিলোতে গিয়েছিল, নামানকে বলছে জর্দনে যাও, আসে নাই। একজন নামকরা ক্ষমতাধর লোক, ডোনাল্ড ট্রাম্পের যদি প্রতিরক্ষা বাহিনীর প্রধান বাংলাদেশে আসে, আর তারেক জিয়া যদি বলে দেখা না করে লোক পাঠায়, বলে এই যান ওই রোহিঙ্গা ক্যাম্পে ভিজিট করেন,
তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সে রেগে গিয়েছে, আমার দেশে কি এর থেকে ভালো নদী নাই, আমি জর্দনে যাব, কারণ ক্ষমতাধর ব্যক্তি তো। কিন্তু পরবর্তীতে নামান বিশ্বাস করেছে, বিশ্বাস করে ওই 7 বার আবার ডুব দিয়েছে। এবং আমরা দেখতে পাই আশ্চর্যজনক ভাবে নামান যখন 7 বার ডুব দিয়ে উঠেছে, তার চামড়া শিশুদের মতো হয়েছে। এই অবিশ্বাসী নামান যখন বিশ্রাম পেয়েছে তার কুষ্ঠরোগ থেকে, সে প্রচার শুরু করে দিয়েছে। অবাক কাণ্ড। আপনারা যদি দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায় 15 পদ দেখেন, সে কি বলছে? সমস্ত পৃথিবীতে ঈশ্বর নেই, কেবল ইসরায়েলে আছে। একজন অবিশ্বাসী নামান, সে যখন আশীর্বাদ পেয়েছে তখন সে প্রচার শুরু করে দিয়েছে। আজকে আমরা এমন একটা অবস্থায় রয়েছি, আমাদের বিশ্বাসের দৃঢ়তা খুবই দুর্বল, যার কারণে আমরা আশীর্বাদ লাভ করতে পারছি না। আমাদের বিশ্বাস গভীর, কঠিন হতে হবে। আমি প্রত্যেকের যেমন সুখের বিষয় থাকে, সুখের সাক্ষ্য থাকে, দুঃখেরও সাক্ষ্য থাকে। আমি বান্দরবনে 18 সাল থেকে যখন প্রচারে যাওয়া শুরু করলাম, একজন বয়স্ক মানুষ, 70 ঊর্ধ্বে, তাদের অধিকাংশ রোগ তাদের নিজেদের বানানো, ডাক্তারের মেডিকেলের ভাষা তারা জানে না। আমার এরকম হয়েছে। তো তিনি এমন অসুস্থ, বাঁচতে পারবে না এরকম বলছে। তার পেটে প্রচন্ড ব্যথা হয় এবং সে বলছে এই মেডিকেল এর রোগের ট্রিটমেন্ট করতে পারবে না, ফেইলার, এখন প্রার্থনা করেন, এরকম ভাবে বলছে। প্রার্থনা করলাম, আমি তাকে উৎসাহিত করলাম, ঈশ্বর আপনাকে সুস্থ করেছে, বিশ্বাস রাখেন। এবং সে বলল, দাদা অনেকটা ব্যথা নাই রাতে, কিন্তু সকালে যখন ওই তার পরিবারে আমি ঘুমিয়েছি, উঠে দেখলাম তিনি নাই। তার স্ত্রীকে বললাম কোথায় গেছে, আনন্দিত হলাম যে সুস্থ, এখন ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী বলল কবিরাজের কাছে গেছে। বিশ্বাস কম। তারপরে আমি চিটাগাঙে থাকি, সংবাদ পেলাম তিনি আর বাঁচবে না, এখন শেষ দেখার জন্য আপনাকে ডাকছে, আরো অনেককে ডাকছে। ঢাকা তার ছেলে মেয়েরা থাকে, তারা গিয়েছে, আমিও গেলাম। আমি তাকে বললাম, আপনি যে সুস্থ করতে পারে তার কাছে আপনি নির্ভর করেন নাই, বিশ্বাস করেন নাই, আপনি নির্ভর করেছেন কবিরাজের পরে, এই জন্য আপনার এই মৃত্যু। মৃত্যু আমাদের প্রত্যেকেরই যাইতে হবে, কিন্তু আমি দুঃখ নিয়ে যাচ্ছি যে আপনি যে বাঁচাতে পারে তার উপরে বিশ্বাস রাখেন নাই। না দাদা, সেই অবস্থা বলতেছে আমি ভুল করছি, এখন বিশ্বাস করি, আরেকবার একটু প্রার্থনা করে। ওইখানে আরেকজন পালক, উনি মিজোরাম থেকে থিওলজি করে আসছে, তিনিও ছিল। আমরা দুইজনে আবার পুনরায় তার জন্য প্রার্থনা করলাম। এখন তার কি অবস্থা? তিনি মারা যাচ্ছে, সবার সাথে দেখা করতে যাচ্ছে, ওই অবস্থায় আমরা গেলাম। এখন তিনি বনে বাজারে প্রচার করে বেড়াচ্ছে। আমেন, আমেন। নামান তিনি প্রচার শুরু করে দিয়েছে। প্রথমে বিশ্বাস করতে চায় নাই, আমি আমার দেশে নদীতে ডুব দেবো, এখানে ডুব দেবো না। কিন্তু যখন আশীর্বাদ পেয়েছে, সেই আশীর্বাদের প্রচার শুরু করে দিয়েছে। আজকে যে অংশটি আমরা পাঠ করলাম, এই অন্ধ, তাকে যিশু শিলোহ সরোবরে পাঠিয়েছে। সে হাতড়ে গিয়েছে, তার উপায় ছিল না, বিশ্বাস করে গিয়েছে আমি ওখানে গেলে পানি দিয়ে ধুলে সুস্থ হবো, নাহলে তো সে যাইতো না। সে কেন গিয়েছে? আমি সুস্থ হব তাই গিয়েছে। আদি তার 49 অধ্যায় 10 পদে যাকব জিহুদাকে আশীর্বাদ করছে, শিলো আসবে,
বাংলা শব্দ শিলো, কিন্তু যদি আপনারা কিং জেমস দেখেন শিলোহ, শিলো আসিতেছে। সেই শিলোহকে প্রভু যীশু খ্রিস্ট। আমরা সকলে বলি প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের একমাত্র ত্রাণ করতে পারেন। আর সেই প্রভু যীশু খ্রিস্ট এসেছেন জিহুদাতে, এবং মথি 11:28 এই ঘোষণা করছে কি, ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। বিশ্রাম দেব মানে আমি সারাদিন পরিশ্রম করছি, আমি এখন একটু যা ঘুমাবো, এরকম না। আমরা বিভিন্ন পাপে জর্জরিত, রোগ, অসুস্থতা, পারিবারিক অশান্তি, যিশুর কাছে গেলে সমাধান আছে। এই বিশ্রাম পাওয়ার জন্য সেই জন্ম অন্ধ যিশুর কাছে, সেই শিলোর কাছে গিয়েছে, আর সেই শিলো হতে পাঠিয়েছে। খ্রিস্টীয় গিহন নদীর পানি শিলো সরোবরে পাঠিয়েছে। একইভাবে প্রভু যীশু খ্রিস্ট অন্ধকে শিলো সরোবরে পাঠিয়েছেন। প্রেরণকর্তা তিনি পাঠালেন বুঝাতে, আমি যেমন প্রেরণকর্তার অধীনে প্রেরিত, ঠিক তেমনি আমি তোমাকে প্রেরণ করছি। এবং যখন এই অন্ধ, জন্ম অন্ধ দেখতে পেয়েছে, কি করেছে সে? আচ্ছা, কাদের কাছে? ফরিসীদের কাছে। আমার কাছে অবাক লাগে, অশিক্ষিত, অন্ধ, মূর্খ, কিছুই জানে না, কিছুই বোঝে না, সারা জীবন কিছু দেখে নাই, যখন চোখ পেয়েছে তখন ফরিসীদের কাছে কিভাবে বলছে অত বড় কথা, আমরা পালক প্রচারকরাও বলতে পারি না। 9:35 দেখবেন বলছে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। কার কথা? যিশুর কথা। না হলে তিনি এই ধরনের কাজ করতে পারতেন না। তিনি ঘোষণা দিচ্ছে, সুসমাচার প্রচার করছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। কাদের কাছে? ফরিসীদের কাছে, যাদের কাছে আসলে প্রচার করা দরকার ছিল ওই সময়। এই অন্ধ প্রচার শুরু করে দিয়েছে। আমরা কি করছি? আসলে আমরা না পারছি শিলোর সাথে মিট করতে, না পারছি প্রেরিত হতে। আজকে শিলোর সাথে মিট করা আমাদের খুবই প্রয়োজন, যিশুর সাথে সাক্ষাৎ করা খুবই প্রয়োজন। আজকে যখন আমরা যিশুর সাথে প্রকৃত রূপে সাক্ষাৎ করতে পারছি না, আমাদের জীবনে প্রশংসা গীত আসছে না, আমাদের জীবনে সাক্ষ্য আসছে না। আমার এই সমস্যা ছিল, আমি সমাধান পেয়েছি যিশুর সাথে সাক্ষাৎ করে। আজকে সাক্ষাৎ হওয়া খুবই প্রয়োজন সেই শিলোর সাথে। শিষ্যরা তারা সাক্ষাৎ করেছিল যিশু পুনরুত্থিত হওয়ার আগে জৈতুন পর্বতে। মার্ক 16 আমরা যদি 15 পদ দেখি, যিশু সেই শিলোর সাথে যখন তারা সাক্ষাৎ করলো, তিনি তাদের প্রেরণ করলেন। কি বললেন? সমুদয় জগতে যাও। অন্ধকে শিলোর কাছে পাঠালেন, আর শিষ্যদেরকে কি বললেন? পৃথিবীতে যাও, প্রচার করো। শিষ্যরা কি ঘরে যে ঘুমায় পড়ছে? এই মার্ক 16:20 উত্তর পাবেন। শিষ্যরা প্রচার করছে। আজকে আমরা বিশ্বাসীরা প্রচার করছি না। কিভাবে যিশুর আগমন হবে, কিভাবে আমরা অন্যদেরকে জয় করব যদি আমরা প্রচার না করি? শুধু পালক প্রচারকের দায়িত্ব না, আমি এই উদাহরণটা অনেকবার দিয়েছি, আর একবার দেই। আমরা বান্দরবনে কোন একটা গরমের সময়, হতে পারে মে অথবা মার্চ বা এপ্রিল, প্রচন্ড গরম, তাপদাহ, টিকা যায় না। একটা রুমা থানা থেকে আমরা কমলা বাজারে যাচ্ছি, পথিমধ্যে প্রচন্ড গরম। কিছু পাহাড়ি বোনেরা অশিক্ষিত, তারা ঠান্ডা পানি নিয়ে শরবত করে তারা একটা টেবিলে নিয়ে সাজিয়ে আছে। বাইকে যাচ্ছি, থামো। ঘটনা কি? এখানে লেখা ফ্রি, বিনামূল্যে পানি খান। পানি খাইলাম। অশিক্ষিত মহিলা, কথাবার্তায় বোঝা যাচ্ছে বাংলা ভালোভাবে বলতে পারে না। যিশু
আপনার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছে, এই কথাটা বলে পানি খাওয়াচ্ছে, প্রচার করছে। টুরিস্ট যারা যায়, অবিশ্বাসী যারা যায়, তাদেরকে বিনামূল্যে ঠান্ডা পানি খেয়ে প্রচার করে। ভালো মতো জানে না, ভেবেছে আমিও বুঝি অবিশ্বাসী মুসলিম, এক গ্লাস পানি খেয়ে প্রচার করছে। আমরা কি করছি? কারণ আমরা প্রকৃত রূপে প্রচার করতে পারছি না, কারণ শিলোর সাথে আমরা প্রকৃত রূপে সাক্ষাৎ করতে পারিনি। আজকে শিলোতে যাওয়া খুবই প্রয়োজন। আজকে বাক্য আমাদেরকে বলতে চায়, আসুন আমরা শিলোর সাথে সাক্ষাৎ করি, যেন আমাদের জীবন প্রচারমূলক হয়। যেমন হান্না প্রচার করে উঠেছিল, অবিশ্বাসী নামান প্রচার করে উঠেছিল, এই জন্মন্ধ সে প্রচার করেছিল, এমনকি শিষ্যরা তারাও প্রচার কার্যক্রম চালিয়েছিল। তাই আসুন আজকে আমরা প্রকৃত শিলোর সাথে সাক্ষাৎ করি, বাইবেল পাঠে, প্রার্থনায়, এবং আমাদের জীবন প্রচারমূলক জীবন হয়। ঈশ্বর এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে অপরিমেয় আশীর্বাদ দান করুন। আসুন আমরা ছোট্ট করে আরেকবার প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য, ধন্যবাদ দেই তোমার জীবন্ত বাক্যের জন্য। এই বাক্য পিতা কার্যসাধক বাক্য, কখনো তা মধুর থেকে মধুর মতো আমাদের তালুতে লাগে, কখনো বা তা দিদার খড়গের মতো আমাদের হৃদয়কে খান খান করে কাটে, কখনো বা হাতুড়ির মতো আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে। পিতা, আজকে পিতা আমরা প্রকৃত শিলোর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ, যার কারণে আমাদের জীবন প্রচারমূলক হচ্ছে না। পিতা, আজকে আমরা সাক্ষ্য বহন করতে পারছি না। তাই জানো পিতা, আমরা প্রকৃত শিলোর সাথে মিলিত হতে পারি এবং আমাদের জীবন যেন প্রচারমূলক জীবন হয়। তুমি আমাদের সকলকে এই আশীর্বাদ দান করো। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন।